মোংলাই তো অনেকেই খেয়েছেন, কিন্তু মিনি মোংলাইটা কি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তো ঝটপট আজই বানিয়ে নিন দারুণ মজার এই মিনি মোংলাইগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আবারও চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো মিনি মোংলাই। এই মিনি মোংলাইগুলো আপনারা নাস্তাতেও খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দারুণ মজার এই মিনি মোংলাইগুলো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। তো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের রেসিপিটি। আমি প্রথমে এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, তারপর দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এবার সবগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু করে পানি দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই যে আমার আটাটা মথে নেওয়া হয়ে গেছে, এর উপর আমি একটু সামান্য রান্নার তেলটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে আটাটা অনেক বেশি সফট হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ কাঁচা লঙ্কা। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাপ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার উপর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, তার উপরে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো। সবশেষে যেটা দেব সেটা হচ্ছে সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এর সাথে যদি আপনারা চান তাহলে ধনে পাতাটা অ্যাড করতে পারেন। তো আমি ধনে পাতা খেতে খুব একটা পছন্দ করি না, সেজন্য আমি ধনে পাতাটা দিচ্ছি না। আপনারা চাইলে এখানে দিয়ে নিতে পারেন। এবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু আস্তে আস্তে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে মিশে যাবে। এর মধ্যে আমি আটাগুলো দেখেন একদমই সফট হয়ে গেছে। এবার আটাগুলো থেকে আমি একটা লিচি তৈরি করে নেব এবং ছোট ছোট আকারের লিচিগুলোকে করে নেব। যেহেতু আমি আজকে মিনি মোংলাই তৈরি করব, সেজন্য আমি লিচিগুলো খুব ছোট ছোট করে কেটে নেব। এবার এটাকে বেলে নিতে হবে। যদি আপনারা মনে করেন শুধু তেল দিয়ে বেলে নেবেন, সেক্ষেত্রে তেল দিয়ে বেলে নিতে পারেন। আবার যদি মনে করেন যে সামান্য একটু আটা দিয়ে বেলে নেব, তাহলে সেটাও করতে পারেন। আর এই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, নাহলে ভিতরে যে পুরটা থাকবে সেটা কিন্তু সিদ্ধ হবে না। সেজন্য একটু পাতলা করে বেলতে হবে। এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা আমি এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পরে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিলাম। এভাবেই কিন্তু বন্ধ করে দিতে হবে, মুখটা চেপে চেপে, না হলে কিন্তু ডিমের মিশ্রণটার ভিতর থেকে বেরিয়ে আসবে। আর যে মুখটা আমরা এভাবে বন্ধ করে দিলাম, এই মুখটাই কিন্তু ভাজার সময় আমাদের আগে ভেজে নিতে হবে। এবার কড়াইয়ে আমি তেল দিয়েছি এবং তেলটাকে গরম করে নিয়েছি। এবার তার ভিতরে আমি এই মোংলাইগুলো একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব। এবার আর ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলোর আঁচটা যেন একদম নর্মালও না থাকে, আবার হাই হিটেও যেন না থাকে। মিডিয়ামে দিয়ে ভেজে ভেজে তুলে নিতে হবে। আমি সবগুলো মোংলাইকে ভেজে ভেজে তুলে নিয়েছি। এই দারুণ স্বাদের মোংলাইটি আপনারা যে কোনো সময় কিন্তু নাস্তাতে খেতে পারেন। বাচ্চারা ছোট ছোট জিনিস দেখলে কিন্তু অনেক পছন্দ করে। এই মোংলাই যদি বাচ্চাদেরকে করে দেন তাহলে কিন্তু তারা অনেক পছন্দ করবে। আমি একটা আপনাদের সামনে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা সসের সাথেও খেতে পারেন, দারুণ মজা লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।